ও বাবা এত ঝগড়া করো কেন? মধ্যে বিড়াল ঢুকে যাচ্ছে। ঠিক আছে ও বাবা আমি পারবো না, চিৎকার খাঁচানোর চেষ্টা করবো না বলেছি এটা কথা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। গতকাল তো ছেলের প্রচুর জ্বর ছিল, ব্লগ করতে পারিনি, তাই ছাড়তে পারিনি। আর গতকাল রাত্রির থেকে আমার প্রচণ্ড জ্বর, মানে এমন অবস্থা যে আমাকে কেউ এক গ্লাস জল দেবে সেই মানুষটাও নেই। ছেলের শরীর খারাপ, রাতে শুয়ে রয়েছে, ও বলছে মা জল খাবো, আর ওকে জলটা গরম করে দিচ্ছিলাম। তো জল গরম করে দেওয়ার পরে কিন্তু রাত্রিরে ও যখন জল খেতে চাইলো অনেক রাত্রে, তখন ওকে আমি জলও দিতে পারছিলাম না। আমি তখন বললাম বাবা চল সকালবেলা খাস, আমার ওঠার শক্তি নেই। মানে এত অবস্থা খারাপ। আর এই জ্বরটা হওয়ার আগে গা হাত পা চিবিয়ে তোমাকে মানে কাহিল করে দিয়ে তারপর জ্বরটা আসবে। শীতকালে জ্বর মানে বুঝতে পারছো না, মাথা ধোয়ার উপায় আছে না কিছু। ওকে তো মাথা ধুয়ে দিয়েছিলাম একটু গরম জলটা কাল কাটিয়ে। তারপরে তোমাদের দাদাকে ফোন করলাম, ওকে তো কাল গেছে অফিসে, আজকে বিকালে এসছে। আসার পরে আবার বলছি খিচুড়ি খেতে ইচ্ছা করছে, একটু কিছু খাইনি সকাল থেকে, তাও রান্না করবে। ওকে দেখিয়ে দিতে বললো, এই যে দেখো সবজি, দেখো এতটা সবজি কি কিছু দেবো খিচুড়ির মধ্যে। আর কিছু ক্যাপসিকামটা কিরকম কেটেছো? ও ঠিক আছে। আলুগুলোকে সেদ্ধ করো আলাদা, হ্যাঁ আলু আর পেঁপেগুলোকে সেদ্ধ করো হালকা করে, হালকা করবে। তারপরে এমা পেঁয়াজ কালি কি দেয় রে বাবা, পাঁচমিশালি সবজিতে আমার ঠাকুর। পেঁয়াজ কালি পাঁচমিশালি সবজিতে ভালো লাগে না, বারবার রিকোয়েস্ট করছি পেঁয়াজ কালি পাঁচকালি সবজির জন্য নয়। বিনস গাজর এইসব হচ্ছে পাঁচমিশালি। চিন্তা করো, দেখো কতগুলো পেঁয়াজ কালি কেটে রেখেছে। পাঁচমিশালি সবজিতে পেঁয়াজ কালি খায় তো পেঁয়াজের গন্ধ। আচ্ছা খিচুড়িতে কি দেবো? গাজর দেবো, বরং বিনস দাও, এই যে বরবটি দাও বেশি করে। কি দেবো খিচুড়িতে? কি দেবো খিচুড়িতে? দেবো কুমড়ো। খিচুড়িতে কিছু দিতে হবে না, শুধু আলু দেবো। দেবা তা দিও, ঠিক আছে। তুমি ওই পেঁয়াজ কালি গুলো তুলবা, কিন্তু খাওয়া যাবে না, শুনেছ? অবস্থা বোঝো, পেঁয়াজ কালি কেটে রেখেছে খিচুড়িতে। ও মাংসটাই রাঁধতে পারে, আর কিছু পারে না। এবার খিচুড়ি খেতে ইচ্ছে করছে, এবার বললে কি যে পাঁচমিশালি সবজি কিরম কি রাঁধবে জানি না, দেখিয়ে দিচ্ছি। যাই হোক আমার একটু শরীর ভালো লাগলো, আমি উঠে গিয়ে করবো। কিন্তু এই দেখো রুম হিটারটা চালিয়ে দিয়েছে, তাই একটু উঠলাম, নইলে এই লেপের তলায়, এই যে লেপের তলায় মুখ গুজে সারা মানে দুপুর থেকে মানে সকাল, বিশেষ করে সকালবেলা আজকে কোনো রকম কষ্ট করে ডিমের ঝোল আর শাক রান্না করেছি আর ভাত। আর সেই যে মানে তোমার কটা বলবো, ভাত খেতে পারিনি। আমার ছোট ছেলে ও একা একা ভাত খানিকটা বেড়ে কোনো রকম চামচ দিয়ে শুধু ভাত খেয়েছে, জানো, মানে জীবনে প্রথম। যাই হোক সব কিছু শিখে রাখা ভালো। ওই যে অরণ্য এসছে, অরণ্যর সাথে খেলছে। আর অরণ্য আসার পর আমাকে একটু জল এগিয়ে দিয়েছে, বাবা এক গ্লাস জল নিয়ে আসবা। পিসুকে বলো একটু গরম করে দিতে, হ্যাঁ ঠিক আছে, হালকা গরম করে দিতে বলছি। শীতকালে প্রচুর জল খেতে হবে, নইলে ডিহাইড্রেট হয়ে গিয়ে এই জ্বর, তারপরে শরীর খারাপ ধরে ফেলছে। তাই বন্ধুরা তোমাদেরও রিকোয়েস্ট করছি, তোমরা প্রচুর জল খেও, বাচ্চাদেরও জল খাইও। তো যাই হোক, তোমাদের সাথে এইটুকু বলার জন্য। কোনো কাজবাজ শেয়ার করতে পারছি না, কারণ করিনি কাজবাজ। সকালে রান্না করেছি, সেগুলো কোনো রকম না চলার মতো করেছি। তো যাই হোক দেখি খিচুড়ি কেমন হয়, পাঁচমিশালি তরকারি কেমন হয়, তারপর তোমাদের সাথে দেখা করছি। ওরে এই করে করেই সময় কাটাতে কীর্তনে গেছি সেখানটা। হ্যাঁ বল, এমন সুন্দর কফি হয়েছিল। কটা খেয়েছিলে? কটা খেয়েছিলে? দুটো খেয়েছি। তাই? এইভাবে তোরা কে বলে দেবো বাবা এত ঝগড়া করো কেন? বিড়াল ঢুকে যাচ্ছে। ঠিক আছে বিড়াল ঢোকে, কালকে বলে দেবো, বোঝেনি বৌদিরা কোনোদিন বলো নি। তোমারে বলেছি ও
দেখো এবার চিন্তা করছে কি করবে, মাথা খারাপ হয়ে আরে এখানে ভেজা রাখবো কোথায়, মাথা খারাপ হয়। আরে নিচে রাখো না, কি অবস্থা এনে কি রান্না রেখে যদি করবে। আমার জানতে হয় রে ওইখানে না, বাবা। এইখানে এইভাবে ওইভাবে। ওই দেখো গামলার মধ্যে নোংরা, দেখো কি অবস্থা। তো কে মেজেছে কে? আরে অরণ্য ওইটারে ফেলতো, এ রান্না করতে দেওয়া মানে আমার বিপদ। হ্যাঁ ওটা ফেল, ওটা নাকি চোখে দেখতে পাচ্ছে না, ফেল। এনে এনে একটা করে এনে তারপর দেখাতে হবে মানে কোনটা কি। কতটা করবা বলো, 500 করবা না আমি জানি 250? নাকি, তুমি বলো, আমি কি বলবো। তাহলে 500 করো টোটাল, হাফ হাফ মুগ ডাল নাও, হাফ গোবিন্দভোগ নাও। হাফ গোবিন্দভোগ নাও, কৌটোর হবে, হয়ে যাবে সবার। হ্যাঁ হাফ গোবিন্দভোগ নাও। কোটোটাতে তো ওই তো কৌটা পাশে। ও বাবা আমি পারবো না, এ মাথা চিৎকার খারাপ। খাঁচানোর দিকে চেষ্টা করবো না বলেছি, এটা কথা কাজ করে চিৎকার অফিসে করে রাতে ওঠে। কি করে, এ তো মাথা ঠিক সব রাখতে করে পারে না। চিৎকার করে ওঠে, অভ্যাসই চিৎকার করা। কতটা দেবো চাল, 1 কোটো? বলে দিলাম যে হাফ কৌটো চাল দাও, হাফ আমি কৌটো জিজ্ঞেস ডাল দাও। যখন করি তখন বলবো। এই এতটা দিলাম। আর একটু কমাও। হ্যাঁ ব্যাস, হ্যাঁ হয়ে যাবে তো। তুমি জানো আমি জানি না কি রান্না করে, তুমি আমার শোনো। তাহলে 1 কৌটো চাল দাও, 1 কৌটো ডাল দাও, থাকলে থাকবে। হ্যাঁ হ্যাঁ বেশি হয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ এবার 1 কৌটো, কি বাবা? 1 কৌটো ডাল নাও ওটায়। খেয়ে নাও ওই বাবা, যে খেয়ে নাও। গামলায় নাও, গামলায় গামলায়। হ্যাঁ হ্যাঁ ব্যাস, এই ডালটাকে এবার কড়াইতে ভাজো ভালো করে, ব্যাস হয়ে গেল। এটা কেমন লাগবে তোমার? এবার ডালের গবেষণা করবে বসে। এক্সট্রা কথা বলবো না কিন্তু, এগুলো কি খুব কি বাজে। এগুলো ভিডিওতে দেখায়, ও বসে বসে রেগে এসব যায়, কথা দেখো বলতে কিরম রাগ দেখেছো তোমরা। বসে বসে উল্টো পাল্টা কথা বলা। জ্বর হয়েছে বসে বসে, আর 6 মাস তুমিও ওরকম বসেছিলে, বাধা দিচ্ছে কেন? গবেষণা করবো তখন যা মানে ইচ্ছা হয়েছে তুমি করে বসে আছো, দিয়েছি। এখানে এনে এনে দেখাতে হচ্ছে। ওর থেকে বলতে পারো 1 কোটো করে দিয়ে দাও, মিটে যেত। বয়ে বয়ে আনো আর দেখাও, নিয়ে আসো ওইগুলো। আরে না যা তো, একটু হেল্প কর, ডোরে যাও, ওইগুলো যাও। দুটো নিয়ে আয়। ডোরে যাও, ওই কাপটা নিয়ে যাও। এটা খেয়ে নাও, গরম গরম, ঠান্ডা হলে খেয়ে উপকার নেই বাবা। এ পাগল, হ্যাঁ ভেরি গুড। বলে দিতে হতো 1 কোটো করে। ছোট ছেলে আর অরণ্য বলল যে পিসো কফি খাবো, তো ও একটু কফি করে এনে দিল। আমি যখন ভয়েস দিচ্ছি তখন আমার জ্বরে গা পুড়ে যাচ্ছে, তো কফি খাবে বলে করে দিল তোমাদের দাদা। কফিটা সত্যি খারাপ হয়নি, মোটামুটি। তো সে কফি খাওয়ার পর আমার ওষুধ খেলাম জ্বরের, যখন ঘাম দিল তারপরে রান্নাঘরে গিয়ে সেই আমি খিচুড়িটা করলাম, সবজি রান্না আমিই করলাম। তারপরে অরণ্যকে খেতে দিয়ে দিলাম, কারণ রাত 10:30 বেজে গেছে, ওর বাবা এসছে নিতে। ও আমার হাতে খিচুড়ি ভীষণ ভালো খায়, তাই ওকে সবজি খেলো না জানো তো, মাছ ভাজাও খেলো না। বললাম বাবা একটু দেবো, বললো না। আর খিচুড়ি যা আছে রাত্রিরে খাওয়ার পর কালকে বেশিটাই রেখেছি, বৌদিকে দিয়ে দেবো। বৌদিও খুব ভালো খায়, ওর শাশুড়িকে নিয়ে খাবে, বরকে নিয়ে। সবজিটাও করেছি। তারপরে আমরা খেতে বসে গেলাম একসাথে, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সবজি, পাঁচমিশালি সবজিটা দারুণ হয়েছিল জানো তো। আমার কর্তা এত ভালো খেয়েছে, এই দেখো পাঁচমিশালি সবজি, জিভে জল এসে যায় না, কিন্তু জানো তো আমি একটুও খেতে পারিনি, এত তেতো লাগছিল। আর এই যে খিচুড়ি অপূর্ব হয়েছে খেতে, জানো না। এই যে 1 হাঁড়ি করেছি না, এই বৌদিকেই দিয়ে দেবো কালকে, আমরা রাতে খাবো। খেয়ে ওর জন্য একটু বেশি করেই চাল নিয়েছি, কারণ ওর শাশুড়ি খুব ভালো খেতে, মানে ভালো খায়। তো যাই করি একটু বেশি করি, ওর শাশুড়িটা যাতে একটু খেতে পারে। ও তো সব জায়গায় কাজ করে বেড়ায়, তো ওর শাশুড়ির জন্য আলাদা কিছু করতে পারে না, তাই। এই দেখো সবজিটা করেছি, অপূর্ব খেতে হয়েছে জানো না। খিচুড়ির সাথে এই শীতকালে পাঁচমিশালি সবজি খেতে কি দারুণ লাগে, তাই না বলো? অপূর্ব লাগে। কিন্তু আমি খেতে চেয়েও আমি নিজে কিন্তু খেতে পারলাম না। 2-4 চামচ খেয়েছি, খাওয়ার পরে আর ভাল লাগছে না। তারপর মাছ ভাজা দিলাম। বলে না ঘরে একা মেয়ে ছেলে থাকলে যতই শরীর খারাপ হোক, তাকে উঠে ওষুধ খেয়ে হলেও করতে হয়। সব মেয়েদেরই একই, আমার জন্য শুধু না, এটা সবার ক্ষেত্রে।
আমার কর্তা করার চেষ্টা করে, কিন্তু কি জানো তো, মাথা খারাপ হয়ে যায়, কোনটা আগে করে কোনটা পরে করে কিছু মাথায় রাখতে পারে না। ওই জন্য ওকে দিয়ে আমি ঠিক করাতেও চাই না। তবু বাধ্য হয়ে বললাম। ওই সবজিগুলো ভেজে রেখেছিল আর ডালটা ভেজে ধুয়ে রেখেছিল, আর বাকি সব আমি রান্নাটা করলাম কমপ্লিট। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলের পাশে থেকো, আমার পরিবারের সঙ্গে যুক্ত থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই রেখে দেবো। এইটুকু খিচুড়ি তাও আমি খেতে পারছি না, মানে এত বাজে লাগছে কি বলবো, তেতো। কিন্তু আমার হাজবেন্ড খেয়ে বলছে অসাধারণ হয়েছে, এত তেতো লাগছে। কষ্ট করে খাওয়া।